খুবই ইন্টারেস্টিং একটা গল্প শেয়ার করি তোমাদের সাথে। আমাদের যে গ্রামের বাড়ি আছে সেখানে যাওয়ার সময় একটা নদী পড়ে, যেখানে আগে হচ্ছে ব্রিজ ছিল না। ওখানে হচ্ছে 10 থেকে 15 মিনিটের একটা রাস্তা, যেটা আমরা নৌকা পার হয়ে তারপর হচ্ছে আমাদের গ্রামে যেতে হতো, শহর থেকে গ্রামে। তোমরা ইতিমধ্যে বুঝে গেছো যে আমার গ্রামের বাড়ি বরিশাল, এবং বরিশালটা যদি আসলে বাংলাদেশের মধ্যে না হতো, এটা যদি পৃথিবীর কোনো উন্নত মানের দেশের মধ্যে পড়তো, তাহলে দেখা যেত এটা ভ্যানিসের মতো সৌন্দর্য হতো। এটার সৌন্দর্য যত যত বলবো তত কম হয়ে যাবে। প্রতিটা গ্রামে দেখা যাচ্ছে যে এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হলে বা একটা গ্রাম থেকে শহরে যেতে হলে দেখা যাচ্ছে যে কোনো না কোনো নদী পড়ে। আর এখন তো অনেক বেশি আধুনিক হয়ে গেছে, যার কারণে সব জায়গায় ব্রিজ তৈরি হয়েছে। একটা সময় কিন্তু এত ব্রিজ ছিল না। আর যেখান থেকে আমরা নৌকায় উঠতাম সেইখানে হচ্ছে অনেক দোকানপাট থাকতো, আর সেইখানে হচ্ছে একদম তাজা মিষ্টি বিক্রি করতো, মিষ্টি বানাতো আর কি। তো আমরা যখনই নৌকায় উঠতাম তখনই হচ্ছে যে একদম রসগোল্লা, তারপর হচ্ছে পাউরুটি, এগুলো সব সহ হচ্ছে আমরা নৌকায় উঠতাম। আর সেই সময়ের যে রসগোল্লাটা এত বেশি মজার ছিল যে খুব বেশি মিষ্টিও না, আবার একদম কমও মিষ্টি না। এত স্পঞ্জি একটা রসগোল্লা ছিল, যেটা ভোলার মতো না। বিশেষ করে যখন আব্বার সাথে কোথাও যেতাম বা কোথাও থেকে আসতাম, তখন আব্বা এইটা অবশ্যই আমাদেরকে খাওয়াতো কিনে। অনেক দিন পর হচ্ছে সেরকম সেই স্মৃতিটা আর কি মনে পড়লো। সেদিন রুশদার আমি যাচ্ছিলাম, তখন দেখলাম স্যান্ড্রাতে এরকম রসগোল্লা বিক্রি করতেছে, সাথে নিয়ে নিলাম পাউরুটি। এরপরে বাসায় এসে একটু কফি বানিয়ে নিলাম আগে, তারপর হচ্ছে পাউরুটিটা ভালো করে ছেঁকে তো এটা ডিম পোচ করলাম, আর সাথে নিলাম হচ্ছে এই রসগোল্লাটা আগের মতো আমাদের ওই বরিশালের মতো অত মজা না, কিন্তু তারপরও পুরোনো স্মৃতি বলে কথা, অনেক গল্প করে ফেললাম তোমাদের সাথে।